বাপ আজকে কিন্তু বাপ খাবো না আজকে তো সাথে আব্বু খাওয়ার না কে শালার বুড়ে তোর কে কি ছোট ছোট মেয়ের সাথে দুষ্টুমি করার বয়স প্রেম করার বয়স তোর বয়স দেখছিস তুই শালা শালা আমার বয়স কি হইছে তোর বয়স কি হইছে তোমার কেবল বড় যাও বোন আর তুই কি এই শরীর কথা তুই কি তুই তো পুলা নাকের দিলে দুধ বাইরেবি এই আব্বা কথা কি দুষ করে কইস দেখ আব্বা তোর যদি কল্লার আমি এনে ফেলাই দিই তোর অবস্থা হবে কি কদি কালকে খবরের কাগজে শোনা যাবি ছেলেটা তো বাপ খুন তাই সরে যা আমার সামনে তো সরে যা সাদিয়া খালি আমার সরে যা শালার পোলা হইনে চ্যাংটা সুদা রাখ যদি টান মাইরে দেয় আর সাদিয়ার কি হবে সাদিয়ার জন্য তোমার বাইসে থাক কি হবি মনি তুই সাদিয়ারে ভুলে যা সাদিয়ারে যদি আমি না পাই তাহলে আমার 20টা বছর আমি একলা একলা কাটাইছি আমার সারা জীবন আমার একা একা খাইতে হবে শালার বুড়ি তোর এক পা কবরে তুই দেন 13 বছরের যুব তুমি আরে বিয়ে করবা চাইছ সাদিয়ার জীবন তো নষ্ট হবি সাথে আমার জীবন নষ্ট হবি প্রথম প্রেম ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা তুমি ওকে বলো সাদিয়া আমারে ভালোবাসে বলছি না আব্বা সাদিয়া আমাকে ভালোবাসে সাদিয়া আমাকে ছাড়া বাঁচবে না সাদিয়া আমাকে ছাড়া বাঁচবে না সাদিয়া আমাকে ভীষণ ভালোবাসে সাদিয়া আমাকে ভালোবাসে কালকে আমি মাতুব্বর ডাক দিতেছি গ্রামের মাতুব্বর ডাক দেবো শালি ছবি দেখবো সাদিয়া কার হয় ও আচ্ছা দেখ পানি যাই হোক শালি দেখ পানি সাদিয়া কার হয় আমারই হবে না আর তোমরা যে সকালবেলা যে নালিশ তো দেখলে হইছে কি কও দেই আরে আমারে আমার প্রেমিকা এই চুপ কর আচ্ছা মুরব্বি তুমি আগে কও শুনে মাতব্বর হ্যাঁ কও আজ 20টা বছর আমি একা আমার বউ মরে গেছে 20 বছর আগে এই শালা শালা যাইরে রে থুইয়া মরছে মানে আমি প্রেম করি সাদিয়ার সাথে সাদিয়া আমার খুব ভালোবাসে আমার সাদিয়ারে ভালোবাসে আমি হলো ওর বাপ আমি প্রেম করি এই শালা শালা জায়গা যাবি কোন হিসেবে ওই মেয়ের সাথে লুটুর ফুটুর করে এটা কি মাইনে নেওয়া যায় এটা নাকি আর আমি যদি সাদিয়ারে না পাই আমি তো মইরেও শান্তি পাবো আর আরেকটা কথা হলো যে তুমি মাতুব্বের মানুষ তোমার আমি মানি তুমি যে সালিশি করো আমি মানি কিন্তু সাদিয়া কিন্তু আমার বিষয়টা দেখতেছি আমি আচ্ছা মদন তুই কত দেই কি হইছে বাবা মাতুব্বর এই শালা বুড়ে বটা কবরে আমি কিন্তু তোর দুষ্টামি কমে নাই এখানেও আমার আমার প্রেমিকার সাথে লাইন মারে আমি সাদিয়ারে ভালোবাসি সাদিয়া আমারে ভালোবাসে এছাড়া চলবি না আপনার সাথে একটু গোপনে কথা ছিল দেখা করেন আপনারা যা দেয়া লাগে দেবেন আপনার ওই 12.5 মানে করে দেবেন খালি সাদিয়া জেনে আমার সেই ব্যবস্থাটা করে দেন মাতুব্বর এটাই জন্য দরকার আমার তুই আসলেই মনের কথা বুঝিস আমি বুঝি আমি আপনার ম্যানেজ করে দেবেন আমার বিষয়টাও কিন্তু দেখেন তাই থাকবে কামের বাবা তুমি এখন কও দেই ঘটনা কি ওর দুজনের কাছে শুনলাম এখন তুমি কও দেই বিস্তারিত একটু শুনি আজ 2 মাস হলো এই দুই জাইরস জ্বালায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার মেয়েকে সারা রাত পাহারা দেয়া লাগে এই দুই পাটা জ্বালায় আমি অতিষ্ঠ আমার জীবনটা সারখার হয়ে গেল এর একটা ভিত আপনার করে দিয়াই লাগবে তা তোমার কেমন কি করলি ভালো হয় তুমি কি চাও আমার একটা ইচ্ছা আমার মেয়েকে টাকাওয়ালা ভুড়িওয়ালা কাকুর সাথে বিয়ে দেবো যাতে আমার মেয়ে সুখে শান্তিতে থাকতে পারে ছেলে যেমনই হোক তাতে আমার সমস্যা নাই খালি টাকা থাকলেই হইলো কামের বাপ এই বাপ চলে দুই লুচ্ছের এখন কি করব তা আমি জানি না আমার বাদশাহ আমার মেয়ের নামে 2 বিঘা সম্পত্তি যে লিখে দেবে আমার মেয়েকে তার হাতে আমি তুলে দেবো আমার ওই মাঠে 8 কাটা আর ওই মাঠে 2 কাটা আর ওই জায়গা আছে 1.5 কাটা আমার তো দেখি 1 বিঘে সম্পত্তি হয় না 2 বিঘে লিখে দেবো কেমবা কাকা তা আমার বাপ মল্লি সব সম্পত্তি আমি সাদিয়ার নামে লিখে দেব ভালো যাই রে আমি মরলিও তুই সাদিয়ারে পাবি কে সাদিয়ারে পাবো না আমার তো 1 বিঘে সম্পত্তিও নাই কি কও এই সুযোগ আমার তো সম্পত্তির অভাব নাই আর সাদিয়ারে আমার ভালোই লাগে প্রস্তাবটা দিয়েই দিলাম 2 বিঘে কে 6 বিঘে লিখে নিলেও তো আমার সমস্যা হইতেছে না প্রস্তাব খালি দিয়ে দেই হ্যাঁ ওই মাতুব্বর কানে কানে খুচুর খুচুর কি ঠিকই তো মাতুব্বর কানে কানে জোরে জোরে কও তোমার তো ব্যবসা বেশি ভালো দেখতেছি না শোনো সেতে না মাতুব্য যতক্ষণ আইছে এর একটা বিহিত করে তারপরেই দেবেন আগে উত্তর দিতে হবে না কাকা এটা কথা কই কও তুই আল্লাহ দিলে আমার টাকা পয়সা ধন দৌলতের তো অভাব নাই আর আমি দেখতে শুনতো মাশাআল্লাহ এখনো আসিফির মা তাহাই থাকে ওই দিক দিয়ে গেলি সবই তো জানি সবই তো গুদ মারাঠা তাছাড়া আর কি এত সম্পত্তির মালিক এমনি হয় নাকি আইছে বিবিটা মাইরে মাইরে এই বুদ মোটা করছে কেমন হলো 2 দিনকার বাস মাতবার হইছি 7 কাটার পানি খায় আসিফির মা এখনো তাহাই থাকে ঘরে মারাঠা হইলি সবাই খায় আবার তুই কথা কইস তাহাই আল্লাহর দান আর রঙিলার মার কথা তো কই নেই
আরে রঙিলায় এত বলা লাগে নাকি? তুই যে ছোকরা ক্যারেক্টার মানুষ। বাইরে আইছে এই তুই চুপ থাক। তা হইতেছে কি, আমার তো আবার গাড়ির মধ্যে বই আছে হলো 6 বিঘে। তা ওই সেটটা আবার দেখাশোনা করার জন্য একটা গাড়ি কিনছিলাম, খাড়া টানের গাড়ি, এই যে হর্স পাওয়ার। তা বলতেছি সাদিয়া রে, না আমার সাথে দিয়ে দেন, ওই 6 বিঘে সাদিয়ার নামে লিখে দিবেন, আমার আর যাওয়া লাগবে না। তারপরে এই গাড়ি নিয়ে আপনার মেয়ে নিয়ে উড়িয়ে বেড়াবো। তুমি নয় একখান বিয়ে করছোই, ছেলে হিসেবেও তো তুমি খারাপ না, দেখতে শুনতে মাশাআল্লাহ। আর সন্ধ্যার পর তোমার ময় মুরব্বি নিয়ে যাইও, আমি এখন গেলাম। তা বাবা কথা সেটাই রইলো, তুমি সন্ধ্যায় তোমার ময় মুরব্বি নিয়ে চলে যাইও, আমি একটু বাজারের দিকে যাই। আচ্ছা এই শোন, চল তাড়াতাড়ি যাই গে, কাজ তো হয়েই গেল। তাই আবার মিষ্টি মুষ্টি কিনা লাগবে না, ঝামেলার কাজ অনেক তাড়াতাড়ি। আবার ময়মুরব্বিদের গায়ে বলতে হবে নিয়ে দিয়ে তাড়াতাড়ি সাদিয়া গেলে বাড়ি যাওয়া শুভ লাগবে। কাজে তো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি যতই ততই ভালো। এটাই মঙ্গল। তা তোমরা যাইও, তোমরা তো দুই লুচতে বাপ ছেলে, আমার বিয়েতে যাইও, শুভ কাজে তোমার দেরি করা। মাতুব্বর কামটা ঠিক করলেন না। আর তোমাদের কিছু নিয়ে রাখবেন না, আল্লাহর রহমতে আমার মাতুব্বরের কোনো অভাব নাই। তোমরা যাইও সপরিবারে বিয়ে দিয়ে আসো। আচ্ছা তুমি আসো, মিষ্টি কিনা আবার অনেক সময়। তোমরা দুই বাপ বেটা যে লুইছে হয়েছো, তারপরে লুইছে ঠিক করছো, আর এক মাতবার লুইছে রে। ওই শালা যে লুইছে গ্রামের একটা বেটিরও ঠিক নাই ওর জ্বালায়। তোমরা সেই মাতবার আইনে বসাইছো আমার সামনে, আমি তার তখন বসে বসে খালি দেখতেছি, কিছু কইতেছি না। মাতবার লাস্টেতে মনে করো সাদিয়া আরে নিয়ে চলে গেলো। তোমরা দুই বাপ বেটা বালে বালে গিট্টু দিয়ে ভালাও দেখ। টাকার কাছে হেরে গেল আমাদের ভালোবাসা, আরে মনি, আমরা হুদে বেদল করলাম, সবই মিথ্যা। সাদিয়ার জন্য কি দরকারটাই না করলাম। আর আফসোস করে কোনো লাভ নাই, আর বিদে ধরাও, দুজনে টানতে টানতে যাই আছে নাকি, আমি ধরাই চলো।